হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী। ডেজ অন ক্যামেরার আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ মঙ্গলবার, ঘড়িতে এখন রাত 7:45। উইকেন্ডে ইন্ডিয়ান গ্রসারি শপ থেকে এই পেঁপেটা নিয়ে এসেছি। ইন্ডিয়ান গ্রসারি শপগুলোতে না পেঁপেগুলো বেশ ভালো পাওয়া যায় দেখি, আর আমার তো পেঁপেটা ভীষণই ফেভারেট। আর ইদানিং দেখছি হিয়াও বেশ ভালোই খাচ্ছে, তাই বড়খানা একটা পেঁপে নিয়ে এসেছি। তবে হিয়াকে পেঁপে খাওয়াতে গেলে কিভাবে খাওয়াতে হয় একটু পরেই তোমাদের দেখাচ্ছি। আজ 1 জানুয়ারি 2025, এই বছরের প্রথম আমার ভিডিও সবার কাছে যাচ্ছে। 2025টা যেন আমাদের সবার ভালো কাটুক, ঠাকুরের কাছে এই প্রার্থনাই করব। আর তার সাথে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। বড়দেরকে জানাই প্রণাম, ছোটদের জন্য অনেক ভালোবাসা। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালোভাবে কাটাও, আর সবার মনের উইশগুলো যেন এই বছর পুরো হতে পারুক। 2024টা আমাদের সবার ভালো মন্দ মিশিয়েই কেটেছে। 2025টা যেন সবাই সুস্থ সবল থাকি, আর সবাই যেন খুব হ্যাপিলি আমাদের এই 2025 সালটা কাটুক। তো এই যে হিয়ার পেঁপে এখানে রেডি। পেঁপের মধ্যে একটুখানি চকলেট স্প্রেড দিলাম, আর তার সাথে অল্প একটুখানি স্প্রিঙ্কলস রাখা ছিল, সেগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে দিলে না হিয়া এত ভালো খায়, তাই এইভাবেই ওকে পেঁপেটা খাওয়াই। আজ বুধবার, ঘড়িতে এখন বাজে বিকেল 4:30। শিবের অফিস হয়ে যাওয়ার পর আমরা এখন বেরোলাম। আজ আমাদের ফ্লু ভ্যাকসিনেশন রয়েছে। প্রতি বছরই এখানে ফ্লু ভ্যাকসিনেশনটা নিতে হয়। এক্সট্রিম ওয়েদার ক্লাইমেটের জন্য এখানে প্রচণ্ড ফ্লু হয় সবার, সেই জন্য এই ভ্যাকসিনেশনটা নিয়ে নেয়। বাচ্চাদের ফ্লু ভ্যাকসিনেশনটা স্কুল থেকেই দিয়ে দেওয়া হয়। আমাদের ভ্যাকসিনেশন নেওয়া হয়ে গেল, ফ্লু ভ্যাকসিন বাড়ি। তো এইবারেরটা আমাদের একটু দেরি হলো। নর্মালি আমরা অক্টোবরেই নিয়ে নিই, কিন্তু এই বছরেরটা একটু দেরি হলো। কিন্তু আমরা এইবারেরটা NHS থেকেই পেয়ে গেলাম। নর্মালি আমরা প্রাইভেটলি গিয়ে নিই, যেমনি ধরো বুথস বা কোনো ফার্মেসি থেকে গিয়ে নিতে হয়। কিন্তু এই যে পেছনে মেডিকেল সেন্টারটা, এটার থেকে আমরা গিয়ে নিয়ে নিলাম। 3 জনেই এখন আমরা ফুললি ভ্যাকসিনেটেড। ফ্লু ভ্যাকসিন এখানে আসলে প্রত্যেক বছরই ফ্লু ভ্যাকসিন নিতে হয় এই শীতকালের সময়টা, যাতে এই ভাইরাল ইনফেকশন এগুলো না হয়। আমরা বাড়ি আসলাম ভ্যাকসিনেশন নিয়ে। তুমি রাইট হ্যান্ডে কেন নিলে? লেফট হ্যান্ডে নিতে হয়। তো আর এত ঠান্ডা লেগে গেছে, -4 বা 5 হবে বাইরে। এখন তো 2 দিন ধরে বেশ ভালোই স্নো হলো, প্রচন্ড ঠান্ডা। জ্বর আসতে পারে, তো সেটার জন্য এই প্যারাসিটামল আর এগুলো খেয়ে নিতে। বাকি যদি জ্বর আসে তাহলে ওই রেস্ট করতে হবে। আবার স্নো চালু হয়েছে রাত্রেবেলা। ভালো হয়েছে আমরা ঠিক টাইমে চলে এসেছি ঘরে। আমরা জাস্ট একটু আগে সুইমিং থেকে ঢুকলাম বাড়ি, এখন দেখো আবার স্নো চালু হয়েছে। গাড়িটাকে ভালো হয়েছে শিব ঢেকে দিয়েছে, নাহলে পুরো সাদা হয়ে জমে থাকে। ওইটাও কিন্তু পুরো জমে যাবে, ওটাকে বার করাটা একটা চাপ হয়ে যাবে তোমার। পোল লাইটটাতে দেখা যাচ্ছে কত জোরে স্নো হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হলো সানডে, আমরা রেডি হয়ে নিয়েছি আর এবারে ব্রেকফাস্ট করব। আর গুড মর্নিং মানে খুব একটা বেশি সকাল না, দেখো 11:30 বাজছে, আর একটু পরে দুপুর হয়ে যাবে। হিয়া এখানে করছে ব্রেকফাস্ট, আমরা রেডি হয়ে নিয়েছি। আর আজকে আবার আমরা বেরোচ্ছি ঘুরু ঘুরু। আর আমরা আজকে যাচ্ছি ক্রিসমাস মার্কেট। এখানে বার্মিংহামে একটা খুব সুন্দর জার্মান মার্কেট বসে। সবাই যারা বার্মিংহাম থেকে তারা হয়তো নিশ্চয়ই জানো। তো আমার এটা ফার্স্ট টাইম, যেহেতু এই সিটিতে প্রথম শিফট হয়েছি, আর এটা প্রথম ক্রিসমাস। তো এখানে ক্রিসমাস মার্কেটটা এক্সপ্লোর করব। বন্ধুদের সাথে যাচ্ছি, তো ওরা ওখানে চলে আসবে, আমরা ওইখান থেকে পৌঁছিয়ে যাব। আর মোটামুটি ওই 3টের টাইম দেওয়া হয়েছে, কিন্তু 2টোর মধ্যে সবাই চেষ্টা করব, কেননা বৃষ্টি বাদলের দিন বলা যায় না, বাচ্চাদেরকে নিয়ে বেরোবো, তো তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ঘুরে আসাটাই ভালো। তাই জন্য তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়েছি। গুড মর্নিং। ফাইনালি বেরিয়ে পড়লাম আমরা। হিয়াও রেডি হয়ে গেছে। এই যে ওয়েদারটা একটু খুলেছে এখন, তবে কোনো গ্যারেন্টি নেই, কোনো সময় বৃষ্টি নামতে পারে। বাড়ি থেকে সিটি সেন্টারটা যেতে মোটামুটি 1/2 ঘন্টার মতন লাগে। তো এখন আমরা পৌঁছে গিয়ে গাড়িটাও পার্ক করে দিয়েছি। ঠিক আছে, আমরা ফাইনালি সিটি সেন্টার। আমাদের বন্ধুরা একটু পরেই চলে আসবে। রকমের সব এখানে লাগিয়েছে। হাতে আমাদের একটু সময় ছিল, তাই ভাবলাম প্রাইমার্কটা একবার ঢু মেরে নিই। এখনো সবাই আসেনি। হাঁটছে। এই প্রাইমার্কটা পুরো ইংল্যান্ডের মধ্যে সব থেকে বড় প্রাইমার্ক। উইন্টারের সময় বেশ ভালো ভালো উইন্টার কালেকশনগুলো আসে। বুটসগুলো দেখছি বেশ ভালো এসেছে। ক্রিসমাসের জন্য ভীষণ ভালো চারিপাশটা সাজিয়েছে, আর অনেক কিছু আইটেম এসেছে। প্রাইমার্কে যদি তোমরা কেউ এখানে আশেপাশে থাকো আর যদি নতুন এসেছো, তাহলে কিন্তু এসে ট্রাই করতে পারো। অনেক কিছু আইটেম এসেছে প্রাইমার্কে, আর এইটা সব থেকে বড় প্রাইমার্ক, তাই জন্য প্রচুর অপশন। সুন্দর বুটসগুলো এসছে। এই বুটটার দাম হলো
18 পাউন্ড। বেশ ভালো লাগছে এগুলো, আমার কাছে সেম এই রঙেরই রয়েছে। পেন্সিল হিল ভালোই লাগছে সবকটা, এগুলো সব বুটসগুলো। আর এদিকে রয়েছে একটু ফ্যাশনেবল, এইগুলো এমনি ধরনের। হ্যাঁ, এগুলো সব অনেক কটা রোল ব্যাকের রয়েছে। প্রচুর ভিড়। আর এই যে ঋষি চলে এসেছে, এই যে ভিড় দেখো কত ভিড়, ওই সাইডটা দিয়ে স্টার্ট হচ্ছে। সারা বছর ধরেই লোকেরা অপেক্ষায় থাকে বার্মিংহামের এই জার্মান মার্কেট ঘুরতে আসবে বলে। জার্মানি বা অস্ট্রিয়ার বাইরে সব থেকে বড় জার্মান ক্রিসমাস মার্কেট হলো এই বার্মিংহামের জার্মান বা ফ্র্যাঙ্কফুর্ট ক্রিসমাস মার্কেট। নানা রকমের ট্রেডিশনাল জিনিস পাওয়া যায়, ঘর সাজানোর জিনিস বলো বা কাউকে গিফট দেওয়ার জিনিস, আর তার সাথে নানা রকমের অথেন্টিক খাবার দাবারও কিন্তু পাওয়া যায় এই মার্কেটটাতে। এবার আমিও প্রথম দেখবো এই ক্রিসমাস মার্কেটটা। লাইটসগুলো দেখে বেশ ভালো লাগছে। চলো ওই পাশে যাই, ওই পাশে গিয়ে তুলি। এই তো চলে এসেছে, এবার তিনটে হাত ধরে ধরে হাঁটবে বাবা। হ্যাঁ, অনেক ভিড়। এখানে তুলি। হ্যাঁ, ক্রিসমাসের সময়টা এই ক্রিসমাস লাইটসগুলো দেখতে ভীষণ ভালো লাগে। দেশ বিদেশ থেকে ক্রিসমাসের এই মার্কেটগুলো ঘোরার জন্য বহু লোকেরা আসে। ইংল্যান্ডের ক্রিসমাস মার্কেটগুলো কীরকম হয় বা এই মার্কেটে কি কি জিনিস পাওয়া যায় সেই সবই আজ দেখাবো। হিন্দি গান বাজাচ্ছে, ভিডিও করো। মার্কেটের একটা আলাদাই ভাইব থাকে, ভীষণ ভালো লাগে। হ্যাঁ, সব খালি আমরা দেখবো, কিনবো কিচ্ছু না আজকে, খালি দেখবো আর ঘুরবো। এই দেশে শীতকালটা ভীষণই ডিপ্রেসিং হয়, তাড়াতাড়ি অন্ধকারও হয়ে যায় আর তেমনই ঠান্ডা, আর তার সাথে রৌদ্রেরও দেখা মাঝে মাঝেই পাওয়া যায়। বেশিরভাগ দিনগুলোই মেঘলা আর বৃষ্টিতেই কাটে, তাই সবার মন ভালো করে দেওয়ার জন্য এখানে এই ক্রিসমাস মার্কেটগুলো নভেম্বর পড়তে না পড়তেই বসে যায়। ক্রিসমাস মার্কেটটাও ঘোরা হয়, তার সাথে ক্রিসমাস যেহেতু মেন ফেস্টিভ্যাল, এক অন্যকে প্রেজেন্টও দেয়। এই ক্রিসমাস মার্কেটে অনেকেই শপিং করতে ভালোবাসে। কেমন লাগছে ক্রিসমাস মার্কেট ঘুরে বলো? ভালো লাগছে? চলো আরো ঘুরবো, চলো। ক্রিসমাস মার্কেটে এইসব জিনিসগুলো বেশ ভালো পাওয়া যায়, দামও তেমনই থাকে কিন্তু দেখতে বেশ ইউনিক। নর্মাল যে দোকানেতে পাওয়া যায় জিনিসগুলো তার থেকে একদম ডিফারেন্ট ভ্যারাইটি পাওয়া যায় এগুলো। মানে ঘর সাজানোর জিনিস বলো বা পড়ার জিনিস বলো, সবই ইউনিক আর হ্যান্ডমেড। মোটামুটি সবকটাই জিনিস হ্যান্ডমেড, তাই আরও বেশি। ইভেন খাবারের যে চকলেটসগুলো ওয়াচগুলো সব হ্যান্ডমেড। চলো আগে চলো, হবে হবে এ গান সুন্দর বানিয়েছে। না না না, ডোন্ট টাচ জালিশা। ক্রিসমাস মার্কেটগুলোতে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, মনে হয় যে কোনটা কিনবো কোনটা ছাড়বো। যাক, এখন বাচ্চাগুলো বায়না করছে ওরা দোলনায় চাপবে, দেখি দোলনা কোথায় আছে আবার খুঁজি। হ্যাঁ রাইডে যাবো,
রাইডে যাবো। বিয়ের পরপরই আমি ইউরোপ চলে গেছিলাম। সেখানে আমি প্রথম এরকম ধরনের ফাউন্টেন দেখেছিলাম, যার মধ্যে লোকেরা কয়েন ফেলে রেখেছিল। একটা কোন যেন সিনেমায় দেখেছিলাম যে কয়েন ফেলে এই ফাউন্টেনের কাছে উইশ চাইলে পরে সেটাই নাকি পুরো হয়ে যায়। এখানেও দেখছি সেরকমই একটা ফাউন্টেন। এই যে ফাইনালি দোলনা পাওয়া গেছে, বাচ্চাদেরকে চাপিয়ে দিয়েছি, ওই তো বসেছে ওরা। ক্রিসমাস মার্কেট আসলে কিছু কিছু পপুলার খাবার যেগুলো কিন্তু খেতেই হবে, তার মধ্যে রয়েছে এই চুরুস। এত টেস্টি লাগে খেতে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে গরম গরম চুরুসটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সবারই একটু একটু খিদে পেয়েছে, তাই এখন এখানে চলে আসলাম। গরম কিন্তু খেতে দারুণ টেস্টি। দারুণ খেতে। কেমন লাগছে? গরম কিন্তু দারুণ লাগছে। ওইদিকে তুমি ভালোবাসা বাড়বে দুদিকে খেলে। এটা ভালো, এখানে বেশ ঠান্ডার সময় দাঁড়াও। হ্যাঁ আসো, আমরা মূল ওয়াইন নিলাম। ওই দিকেরটাতে যাই। মার্শমেলো নেওয়া হলো বাচ্চাগুলোর জন্য, এখানে একটুখানি এগুলোকে রোস্ট করে নেওয়া হবে। রোস্টেড মার্শমেলো। এই তো আছে, তো সবাই করছে, একসাথেই আছে। ভাল লাগছে বাবা? হ্যাঁ, রোস্ট করতে কেমন লাগছে? এখানে সব বাচ্চাগুলো এই যে মার্শমেলো রোস্ট করছে। হ্যাঁ আমাদের ক্রিসমাস মার্কেট ঘোরা প্রায় শেষের দিকে। লাস্টে কয়েকটা ছবি তুলে নিয়ে বাস বেরোবো। সবাইকে টাটা দিয়ে সেদিনকে বাড়ি ফিরে গেছিলাম। আজ আরেকটা নতুন দিন। হিয়ার একটা স্কুল প্রজেক্ট বানাবার জন্য বসেছিলাম। প্রজেক্টটা করে নেবার পর ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। ওদের স্কুলেতে এখন স্টোন এজ আর আয়রন এজ এগুলো পড়াশোনা করছে, তাই ওদেরকে বলেছিল এক একটা করে এরকম ধরনের মডেল বা প্রজেক্ট বানিয়ে নিয়ে আসতে। আজকাল যা কিছু কার্টন বক্স কিছু থাকলে না, সেগুলোকে জমিয়ে রাখি। মাঝে মাঝেই তো এরকম ধরনের বানাতে হয়। ছোটবেলায় তো আমরাও কত রকমের বানিয়েছি বলো। কাল এটাও গিয়ে স্কুলে সাবমিট করে দেবে। আজ আমাদের পাড়াতে বেরিয়েছে স্যান্টা দাদু নিজের এই লাল রঙের স্লেতে করে। আর এই যে ছোট্ট ছোট্ট ছানাগুলো দৌড়াদৌড়ি করছে, এরা হলো ওনার ভলেন্টিয়ার। এদের কাছে ছোট ছোট একটা করে ডোনেশন বক্স রয়েছে। সবার দরজায় দরজায় গিয়ে কলিং বেল বাজাচ্ছে। যার যেটা মন চায় সে ডোনেশন বক্সেতে দিয়ে দিতে পারে। এই সব টাকাগুলো চলে যাবে চ্যারিটিতে। আর তার বদলে যার ইচ্ছা সে স্যান্টা দাদুর সাথে ছবিও তুলে নিতে পারে। তো চলো, আজ ভিডিওটা এই অবধি রাখলাম। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সবাইকে ভালো রেখো।